মেয়েদের দেখলে সবচেয়ে বেশি চোখ হেফাজতকারী ছেলের উপরেই মাঝে মাঝে চরিত্রহীনতার অভিযোগ আসে। অশ্লীলতা থেকে সবচেয়ে দূরে থাকা মেয়েটার উপরেই আসে চূড়ান্ত অশ্লীলতার অভিযোগ। নির্দোষ মানুষের পৃথিবীটা তখন খুব সংকীর্ণ হয়ে পড়ে, জীবনটা মেঘে আঁধার হয়ে পড়ে। কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রাখেন, তাই আল্লাহ স্বয়ং তাদের ইজ্জতের হেফাজত করেন, যেমনটা করেছিলেন মরিয়ম আলাইহিস সালামের ক্ষেত্রে, করেছিলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে। চারপাশের সকল মেঘ দূরীভূত করে ঝকঝকে সূর্য ওঠে, কিন্তু যাদের হৃদয়কে বক্রতা জেঁকে বসে তারা কপটতা করবেই। সেকালে করেছে, একালেও করবে। আজকের গল্প তেমনই একটা ঘটনা নিয়ে। ঘটনাটা সিরাতের পাতায় ইফকের ঘটনা নামে পরিচিত। ঘটনাটি ঘটে ৫ম হিজরি শাবান মাসে বনু মুস্তালিকার যুদ্ধে। এ যুদ্ধে আগে থেকেই বোঝা যাচ্ছিল যে তেমন কোনো রক্তপাত ঘটবে না, মুসলিমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। তাই মদিনার বিপুল সংখ্যক মুনাফিকরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইবনে সাদ বর্ণনা করেন, এই অভিযানে অসংখ্য মুনাফিক অংশগ্রহণ করে, যা অন্য কোনো অভিযানে আগে দেখা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন তখন তিনি তার স্ত্রীদের ভিতর থেকে একজনকে নির্বাচন করতেন। বনু মুস্তালিকের যুদ্ধে সফর সঙ্গী হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রাকালে প্রিয় ভাগ্নী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হার ধার নেন। হারটির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল। সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাওদাতে আরোহণ করতেন। এরপর হাওদার দায়িত্বে থাকা সাহাবীগণ হাওদা উটের পিঠে উঠতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল কেবল 14 বছর। তিনি এত হালকা গড়নের ছিলেন যে হাওদা বাহক সাহাবীগণ সাধারণত বুঝতে পারতেন না যে ভিতরে কেউ আছে কি নেই। সফরকালে রাতের বেলায় এক অপরিচিত জায়গায় যাত্রা বিরতি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে দূরে চলে যান। ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন ধার করা হারটি নেই। তিনি প্রচন্ড ঘাবড়ে গেলেন। প্রথমত তার বয়স কম ছিল, আর তার উপরে হারটি ছিল ধার করা। হতভম্ব হয়ে তিনি হারটি খুঁজতে লাগলেন। বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না। তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হওয়ার আগেই তিনি হারটি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন। তিনি না কাউকে ঘটনাটি জানালেন, না তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিলেন। খুঁজতে খুঁজতে তিনি হারটি পেয়ে গেলেন কিছুক্ষণ পর, কিন্তু ততক্ষণে কাফেলা রওনা হয়ে গিয়েছে। তারা ভেবেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওদার মধ্যেই রয়েছে। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার স্থানে এসে কাউকে পেলেন না। তিনি চাদর মুড়ি দিয়ে সেখানেই পড়ে রইলেন। ভাবলেন যখন কাফেলা বুঝতে পারবে তখন আবার এখানে ফিরে আসবে। সে সফরে সাকাহ হিসেবে দায়িত্বে ছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাকাহ বলতে কাফেলার রক্ষণাবেক্ষণকারীকে বোঝানো হয়। তাদের কাজ ছিল কাফেলাকে দূর থেকে অনুসরণ করা। কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেয়া। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব বড় মাপের সাহাবী। তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেলেন। দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন আর চাদর মুড়ি দিয়ে অবস্থাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারলেন, কারণ পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘুমিয়ে পড়েছিলেন। তাকে সজাগ করার জন্য সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে করে বললেন, ইন্না লিল্লাহ বলে আওয়াজ দিলেন। বললেন, এ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, আল্লাহ আপনার উপর রহম করুন। কি করে আপনি পিছে রয়ে গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথার জবাব দিলেন না। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উট এনে তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরোহণ করতে বলে দূরে সরে দাঁড়ান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে আরোহণ করলে তিনি উটের লাগাম ধরে সামনে চলতে থাকেন। অনেক চেষ্টা করেও ভোরের আগে তারা কাফেলাকে ধরতে পারলেন না। এবং যে কোনো সফরে এমনটা ঘটা একদম স্বাভাবিক, কিন্তু যাদের হৃদয়ে বক্রতা আছে তারা ঘটনাটিকে লুফে নিল, কুৎসা রটাতে লাগলো। তবে যাদের হৃদয় পবিত্র তারা এসব শোনা মাত্রই কানে আঙ্গুল দিয়ে বলতেন, আল্লাহ মহাপবিত্র। এটা সুস্পষ্ট অপবাদ ছাড়া কিছুই না। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হে উম্মে আইয়ুব, যদি তোমার ব্যাপারে কেউ এমন মন্তব্য করত তুমি কি মেনে নিতে? তার স্ত্রী জবাব দিলেন, আল্লাহ মাফ করুন, কোনো অভিজাত নারী তা মেনে নিতে পারেন না। তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার চেয়ে অনেক বেশি অভিজাত, তাহলে তার পক্ষে এটা মেনে নেওয়া কিভাবে সম্ভব? এ ঘটনা সব জায়গায় ছড়ানোর মূল হোতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার। ঘটনাক্রমে আরো 3 জন সম্মানিত সাহাবী এ কুচক্করে জড়িয়ে পড়েন। হাসান ইবনে সাবিত, হামনা বিনতে জাহশ আর মিস্তাহ ইবনে আসাসাহ। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা পৌঁছানোর পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছুই জানালেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুবই উষ্ণ সম্পর্ক ছিল সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব সময় বেশি ভালোবাসতেন। একসাথে দৌড় খেলতেন, ইচ্ছা করে হেরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রে যে দিক দিয়ে পানি পান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়ে পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলে তিনি দয়া আর কোমলতা প্রদর্শন করতেন, কিন্তু এবারের অসুস্থতায় আগের মতো কোমলতা প্রদর্শন করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না। পুরো ব্যাপারটা তিনি খুব কষ্ট পেলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে পিতৃগৃহে চলে গেলেন। তখনও তিনি আসল ঘটনাটি জানতেন না। পরবর্তীতে একদিন রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মা তাকে পুরো ঘটনাটি জানান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি রাত দিন অবিরাম কাঁদতে থাকলেন। এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরো জোরে সোরে তাদের কুৎসা রটাতে লাগলো। প্রায় 1 মাস হয়ে যায়, কোনো মীমাংসা হয় না। মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দোষ। তারপরেও স্বচ্ছতার স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা তদন্ত করলেন। তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে পরামর্শ করলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো ছাড়া খারাপ কিছুই জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার আরো সুষ্ঠু তদন্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের দাসীদের জিজ্ঞেস করতে বললেন। দাসীকে জিজ্ঞেস করা হলে সে বলল, তার মধ্যে আমি দোষের কিছুই দেখি না, কেবল এতটুকুই যে তিনি যখন তখন ঘুমিয়ে পড়েন আর বকরি এসে সব সাবার করে দিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা কষ্ট নিয়ে সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। বললেন, হে লোক সকল, মানুষের কি হয়েছে? তারা আমার পরিবার সম্পর্কে আমাকে কষ্ট দিচ্ছে, তারা মিথ্যা বলছে আমার পরিবারের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে গমন করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, লোকেরা কি বলাবলি করছে তা তো তোমার জানা হয়ে গেছে। তুমি আল্লাহকে ভয় করো, আর লোকেরা যেসব বলাবলি করছে তাতে লিপ্ত হয়ে থাকলে তুমি আল্লাহর নিকট তওবা করো। আল্লাহ তো বান্দার তওবা কবুল করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কষ্টের অভিজ্ঞতার কথা সম্পর্কে বলেন, আল্লাহর কসম, তিনি আমাকে লক্ষ্য করে কথাগুলো বলার পর আমার চোখের অশ্রু সম্পূর্ণ শুকিয়ে যায়। আমার সম্পর্কে কুরআন নাজিল হবে। আমার নিজেকে নিজের কাছে তার চাইতে তুচ্ছ মনে হয়েছে। তখন আমি বললাম, আমার সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে সে ব্যাপারে আমি কখনোই তওবা করব না। আমি যদি তা স্বীকার করি তবে আল্লাহ জানেন যে আমি নির্দোষ, আর যা ঘটেনি তা স্বীকার করা হয়ে যাবে। আমি ইয়াকুব আলাইহিস সালামের নাম স্মরণ করতে চাইলাম, কিন্তু মনে করতে পারলাম না। তাই আমি বললাম, ইউসুফ আলাইহিস সালামের পিতা যা বলেছিলেন তেমন কথাই আমি উচ্চারণ করব। তিনি বলেছিলেন, সুন্দর সবরই উত্তম, আর তোমরা যা বলছো সে ব্যাপারে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। এ পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে, এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি। যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। আয়াত নাজিলের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা প্রচন্ড খুশি হন। মেয়েকে বললেন, যাও মা, আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এক বুক অভিমান নিয়ে বললেন, আমি কখনোই তার শুকরিয়া আদায় করব না, বরং যেই আল্লাহ তাআলা আমার নিষ্কুলুষতার সাক্ষ্য দিয়েছে আমি কেবল তারই শুকরিয়া আদায় করব। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু ইসলামের ইতিহাসে নয়, বরং মানব জাতির জন্য এক উজ্জ্বল নক্ষত্র। তার জীবন আমাদের শেখায় কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, ধৈর্য ধরতে হয় এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে থাকতে হয়। এই মহিয়সী নারীর জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যেন আরো মানুষ উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।